क्वेश्चन थोड़ा इस्लाम जैसे कहें हिस्ट्री ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে হ্যাঁ আমরা লাস্ট যে ডাইনেস্টি পড়ে চলেছিলাম ডাইনেস্টির মধ্যে আমরা লাস্ট পড়েছিলাম কোশান ডাইনেস্টি কি ডাইনেস্টি বা কোশান ডাইনেস্টি ঠিক আছে কোশান ডাইনেস্টি আমরা পড়াইছিলাম মোটামুটি না রে শুধু একটা লাস্ট কিংডম বাইরে ছিল যেটা নাম আসলে কি তা কনিষ্ক ঠিক আছে না রে হ্যাঁ কোশান ডাইনেস্টি ঠিক আছে হ্যাঁ আমরা মোটামুটি কইয়ালিছিলাম ঠিক আছে কিতা কিতা কইছিলাম কোশান ডাইনেস্টি রুদ্র দমন পর্যন্ত কইছিলাম না কনিষ্ক তো বুঝলাম না আমরা পুরোটা ঠিক আছে চলো ওকে জাস্ট আমরা কোশান ডাইনেস্টি শুধু রাজারের নাম দেখছিলাম জাস্ট আমরা কোশান ডাইনেস্টি ঠিক আছে উদাহরণটা ওকে হ্যাঁ ঠিক আছে কোশান ডাইনেস্টির দেন মেইন রাজা আসলো ঠিক আছে তার নাম আসলো তোমার মেইন রাজা আসলো তার নাম আসলো কনিষ্ক এটা আসলো বা কনিষ্ক ঠিক আছে কনিষ্ক ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে লিখতে পারো ঠিক আছে উদাহরণটা কোশান ডাইনেস্টির ঠিক আছে হ্যাঁ একটা রাজা আসলো যার নাম আসলো কনিষ্ক আমাদের ভারতের ইতিহাস লেখা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট রাজা ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার ওকে চলে যাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিং অফ কোশান কেটা এটা কনিষ্ক মোস্ট ইম্পর্টেন্ট কিং অফ কিটা কোশানের সবচেয়ে ইম্পর্টেন্ট কিং কেটা আসলো ঠিক আছে হ্যাঁ কনিষ্ক আসলো কনিষ্ক কেরে ইম্পর্টেন্ট ভারতের হিস্ট্রি লেখা কেরে ইম্পর্টেন্ট বিভিন্ন কিছু কনিষ্ক করছে তার সময় যেমন ঠিক আছে হ্যাঁ যেমন হি স্টার্টেড সাকা এরা কিটা সাকা এরা ঠিক আছে উদাহরণটা সাকা এরা ইন 78 এডি 78 কিটা এডি হি স্টার্টেড সাকা এরা ইন 78 এডি সাকা এরা মানে ওই যে আমরা ক্যালেন্ডারটা ফলো করি ঠিক আছে আমরা যেন ইন্ডিয়ার মধ্যে যে ক্যালেন্ডারটা ফলো করি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ঠিক আছে হ্যাঁ এই ক্যালেন্ডারটার নাম হলো সাকায়ারা ক্যালেন্ডার ঠিক আছে উদাহরণটা ওকে হ্যাঁ আমরা যেটা বাংলা ক্যালেন্ডার তো না অ্যাকচুয়ালি ঠিক আছে হ্যাঁ ইন্ডিয়ান ক্যালেন্ডার ন্যাশনাল ক্যালেন্ডার যেটা কওয়া হয় ঠিক আছে হ্যাঁ এটা বাংলা না এটা পুরো ইন্ডিয়ার মধ্যে এটারও ফলো করা হয় এই ক্যালেন্ডারটা বানাইছিল কেডা কনিষ্ক বানাইছিল ঠিক আছে এটা সাকায়ারা কওয়া হয় কবে বানাইছিল 78 এডিতে বানাইছিল কনিষ্ক ঠিক আছে হ্যাঁ এলাকা খুবই ইম্পর্টেন্ট কনিষ্ক ঠিক আছে বুঝাচ্ছটা লেখা হি কন্ট্রোলড ওভার ঠিক আছে বুঝাচ্ছটা ওকে হ্যাঁ সিল্ক রুট ইন সেন্ট্রাল এশিয়া ঠিক আছে সেন্ট্রাল এশিয়ার একটা রাস্তা আছে যে রাস্তার নাম হলো সিল্ক রুট ঠিক আছে বুঝাচ্ছটা ইটারে কন্ট্রোল করতো বা ইটারে বানাইছোতে ওই তুমি করতে পারো সিল্ক রুট আজকে যে রাস্তাটারে চাইনা ঠিক আছে বুঝাচ্ছ না ওয়ান বেল্ট ওয়ান রুট ঠিক আছে OBOR রুট করা হয় ঠিক আছে বুঝাচ্ছ না ওকে হ্যাঁ এটারে কয়া হইতাছে সিল্ক রুট এটা 1900 বানাইছিল আজকে চায়না এটা ইউজ করে ঠিক আছে হ্যাঁ বুঝাচ্ছ না যারা আমি তোমার দেখাইতাছি ঠিক আছে হ্যাঁ দেখো সিল্ক রুট দেখাও ঠিক আছে এটা হলো ইন্ডিয়া ঠিক আছে বুঝাচ্ছ না এটা এলো ইন্ডিয়া এই যে রুটটা বানাইছে এই চায়নার থেকে এদিক দিয়ে নিয়ে সেটা এদিক দিয়ে সেন্ট্রাল এশিয়ার কানেক্ট করছে ঠিক আছে কোথাও আছে না সেন্ট্রাল এশিয়ার কানেক্ট করতো ঠিক আছে এন থেকে এন নিচে ঠিক আছে এদিক দিয়ে আনছে ঠিক আছে কোথাও আছে না এই হলো রুটটা ঠিক আছে এটা সিল্ক রুট করা হইতাছে এইটার যদি তুমি ঠিক আছে এই যে রুটটা দিয়া সেটা তুমি ইন্ডিয়ারে কার লগে কানেক্ট করতে পারবা সেন্ট্রাল এশিয়ার লগে কানেক্ট করতে পারবা এই রুটটা নাম হলো সিল্ক রুট ঠিক আছে যেটা আজকে চায়না ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না CPEC ঠিক আছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা OBOR ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা চায়না আজকে CPEC কইতাছে ঠিক আছে এই রুটটা কনিষ্ক বানাই দিয়া গেছিল কোন এক সময় ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না এটা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা রাস্তা চায়নার লিগা ইন পার্সপেক্টিভ অফ চায়না এটা খুবই একটা ইম্পর্টেন্ট রাস্তা ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো এটা কনিষ্ক বানাই দিয়া গেছিল কোন একটা সময়ে ঠিক আছে ওকে তাছাড়া ঠিক আছে কনিষ্ক ওয়াজ ফলোয়ার অফ লেখো কনিষ্ক ওয়াজ ফলোয়ার অফ ঠিক আছে কোথায় আছে না মহায়ানা বুদ্ধিজম কোন বুদ্ধিজম মহায়ানা বুদ্ধিজমের ঠিক আছে বুদ্ধ ধর্মের ফলোয়ার আসলো বুদ্ধ ধর্মের 3টা ভাগ আছে এর মধ্যে মহায়ান বুদ্ধিজমের ফলোয়ার কেটা আসলো কনিষ্ক ঠিক আছে বুঝা যাচ্ছে না বুদ্ধ 3টা ভাগ আছে ঠিক আছে হিনায়ন মহায়ান আর কিটা বজ্রায়ন ঠিক আছে বুঝা যাচ্ছে না এর মধ্যে মহায়ান বুদ্ধিজমের ফলোয়ার আসলো কেটা কনিষ্ক
ঠিক আছে, বুঝতে পারছো না এটা? ওকে, হ্যাঁ, ক্লিয়ার। কনিষ্কই ওই ব্যক্তিরা যে বুদ্ধের মূর্তি পূজা শুরু করছিল। ঠিক আছে, আগে বুদ্ধের মূর্তি পূজা কোনোদিন হইতো না, মূর্তি বানায় সেরা বুদ্ধের কোনোদিন পূজা করতো না, কারণ বুদ্ধ নিজেই কয়ে গেছে আমি ভগবান না ভাই, আমার পূজা টুজা দরকার নেই করণের। ঠিক আছে, বুঝা পারছো না এটা? ওকে, হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তুমি যদি আমার মানো তাহলে আমার যেন ফিলোসফি গুলো আছে এগুলারে মান্য, মানে আমি যেন কথাগুলা কইছি এগুলারে মান্য, এইগুলারে পূজা দিও। ঠিক আছে, আমার পূজা টুজা জন্য না, আমি ভগবান না। এটা কনিষ্ক প্রথম ব্যক্তি যে বুদ্ধের কিতা করছে, মূর্তি বানাইছে এবং এটার পূজা দেওয়া শুরু করছে। ঠিক আছে, বুঝা পারছো না এটা? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ। তো তাইনে বুদ্ধের, ঠিক আছে, খুবই বড় ভক্ত আসলো। ঠিক আছে, বুদ্ধের যে লাস্ট ধর্ম সমাবেশটা আসলো, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, এটা তাইনের সময় হয়েছিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। ঠিক আছে, বুদ্ধিস্ট কাউন্সিল মানে বুদ্ধ ধর্মের সমাবেশ। ঠিক আছে, বুঝা গেছে না এটা? ওকে, হ্যাঁ, বুঝা গেছে না এটা? ফোর্থ নাম্বারটা এটা তাইনে করছিল, কাশ্মীরে করছিল। কোন করছিল বা? কাশ্মীরে। তো অনেক সময় প্রশ্ন হয় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কেডা করছে? কনিষ্ক করছে। কোন করছে? কাশ্মীরে করছে। ঠিক আছে, বুঝা গেছে না এটা? মনে থাকবে ঘটনাটা? ওকে, ক্লিয়ার, শিওর? ঠিক আছে, ওকে, হ্যাঁ, লেখো হি স্টার্টেড দা ঠিক আছে আইডল ওরশিপ অফ বুদ্ধিজম। ঠিক আছে, বুঝা আছে এটা? ওকে, হ্যাঁ, বুদ্ধের মূর্তি পূজা শুরু করছিল কেডা? তাই না, আইডল ওরশিপ মানে মূর্তি পূজা। ঠিক আছে, বুঝা আছে না? শুরু করছিল কেডা? কনিষ্ক। ঠিক আছে, বিশাল বড় বুদ্ধ ধর্মের ভক্ত আসলো কেডা? কনিষ্ক। ঠিক আছে, বুঝা আছে না এটা? ক্লিয়ার আছে ঘটনাটা? তাইনে যে সময় রাজা আসছিল এই সময় বুদ্ধের বড় বড় কিতা আসলো, মং যেটা কওয়া হয়। ঠিক আছে, বুদ্ধ সন্ন্যাসী, খুব বড় বড় সন্ন্যাসী আসলো। এর মধ্যে একটা নাম আসলো অশ্বঘোষ। ঠিক আছে, অশ্বঘোষের নাম ছিল না তোমরা? অশ্বঘোষ। ঠিক আছে, জানে এই অশ্বঘোষ বুদ্ধ লয়েছের একটা বিশাল বড় বই লিখছে যেটার নাম হলো বুদ্ধ চরিত্র। কে যা বাবা? বুদ্ধ চরিত্র। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, তাহলে লেখো। ঠিক আছে, অশ্বঘোষ ও ওয়াজ দা আয়ো ও ওয়াজ দা ঠিক আছে রাইটার অফ বুদ্ধা চরিত্র। ঠিক আছে, বুদ্ধ চরিত্র। ঠিক আছে, হ্যাঁ, ওয়াজ কন্টেম্পোরারি অফ কিতা কনিষ্ক। ঠিক আছে, হ্যাঁ, বোঝা আছে না? অশ্বঘোষ যে বুদ্ধ চরিত্র লিখছে তাইনে কনিষ্কর সময়ে আসলো। কার সময় আসলো বা? কনিষ্কর সময় আসলো। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? চলো, ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? তাছাড়া তাইনের সময়ে তাইনে দুইটা স্কুল রে খুবই ডেভেলপ করছিল। একটা হলো গান্ধারা স্কুল অফ আর্ট, আরেকটা হলো এন্ড মাথুরা স্কুল অফ আর্ট। ঠিক আছে, ফ্লারিস্ট ডিউরিং হিজ রেইন। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, দুইটা স্কুল অফ আর্ট আসলো, একটা হলো গান্ধারা স্কুল অফ আর্ট আর একটা হলো মথুরা স্কুল অফ আর্ট। এটি সবচেয়ে বেশি উন্নত হয়েছে কনিষ্কর সময়ে। এই দুইটা স্কুল সবচেয়ে বেশি উন্নত হয়েছে কিটা? কনিষ্কর সময়ে। ঠিক আছে, বুঝা আছে না? গান্ধারা স্কুল অফ আর্ট কিটা? মথুরা স্কুল অফ। অনেক সময় প্রশ্ন হয় গান্ধারা স্কুল অফ আর্ট ফ্লারিশ ডিউরিং হোজ রুল। ঠিক আছে, এটা কার রুলের সময়? ঠিক আছে, কনিষ্ক রুলের সময়। ঠিক আছে, মনে থাকবো না? ওকে, হ্যাঁ, তাহলে এটি হলো তোমার কনিষ্ক ভারতের আর্ট এন্ড কালচারে তার কন্ট্রিবিউশন প্রচুর বেশি। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? বাট তোমরা যদি মেইন হিস্ট্রিটা জানো, এদের কনিষ্ক তারা আছে কারা কেউই ভারতের আসলো না, সব আসলো চাইনার মানুষরা এনো আইছে। ঠিক আছে, তারা কিন্তু চাইনিজ আসলো। ঠিক আছে, একটা নয়। ঠিক আছে, চাইনিজের একটা ট্রাইব আসলো তারা। ঠিক আছে, কুষাণরা চাইনাজের একটা ট্রাইব আসলো, তারা ভারতের মধ্যে আইসে ভারতের কালচারটার লোকে মিল্লা গেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, তো যাক, ঠিক আছে, ওকে, হ্যাঁ, কনিষ্কর পরে ঠিক আছে, হ্যাঁ, কুষাণের লাস্ট কিং আসলো। কুষাণস লাস্ট কিং আসলো বাসুদেবা। কেডা আসলো বা? বাসুদেবা। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? কুষাণের লাস্ট কিং আসলো কেডা? বাসুদেবা। ঠিক আছে, কুষাণের লাস্ট কিং এর নাম কিটা? বাসুদেব। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বাসুদেবা যে সময় কনিষ্কর কুষাণের রাজা হইছে এই সময় কুষাণ তার সভারেনিটি লস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তার পাওয়ার একদম নষ্ট হয়ে গেছে।
শেষ হয়েছে, ঠিক আছে ওকে। কে রে শেষ হয়েছে? কারণ তার পেছনে পেছনে আরেকটা বড় ডাইনেস্টি উঠতে আসলো, ঠিক আছে বুঝতে পারছো না? তার পেছনে পেছনে কোষানের লগেই আরেকটা ছোট একটা ডাইনেস্টি আসলো, যেটা আস্তে 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 নিজেরা কি তা করছে, এক্সপান্ড করছে, এবং ওই ডাইনেস্টিটা কোষান ডাইনেস্টিটা খাইয়া লাইছে লাস্টের দিকে, ঠিক আছে ওকে। হ্যাঁ, ওই ডাইনেস্টির নাম হলো গুপ্তা ডাইনেস্টি, কি দেওয়া? গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, তাহলে ইমিডিয়েট আফটার কোষান, ঠিক আছে, ভারতের মধ্যে কেডা রুল করছে? গুপ্তা ডাইনেস্টি রুল করছে, ঠিক আছে ওকে। গুপ্তা সাম্রাজ্য তোমরা যেটা কো, বা এটা আমরা গোল্ডেন এজ অফ কিতা কওয়া হয়, ইন্ডিয়া কওয়া হয় এই গুপ্তার টাইমটারে, না রে স্বর্ণযুগ কওয়া হয়। ভারতের স্বর্ণযুগ কোন ডাইনেস্টির কওয়া হয়? গুপ্তা টাইমটারে কওয়া হয়, ঠিক আছে বুঝতে পারছো না? এই গুপ্তা উঠছে, কোষাণ গেছে, ঠিক আছে ওকে। এক সময়ে ভারতের পুরা নর্থ ইন্ডিয়াটারে কেডা ধরছিল? কোষাণ ধরছিল। আর সাউথ ইন্ডিয়ারে শতবাহন ধরছিল। কেডা ধরছিল? সাতবাহন। আমরা সাতবাহন পড়ছিলাম। সাউথ ইন্ডিয়াটা পুরাটা কন্ট্রোল করতে সাতবাহন, আর নর্থ ইন্ডিয়া পুরাটা কন্ট্রোল করতে কাটা? কোষাণ, ঠিক আছে বুঝতে পারছো না? এরপরে নর্থ ইন্ডিয়ার মধ্যে আইবছে কেডা? গুপ্তা। আর সাউথ ইন্ডিয়ার মধ্যে আইবছে চোল, ঠিক আছে, চোলা ডাইনেস্টি বা চোল বংশ, ঠিক আছে, চোল বংশ, পান্ড্যায়া, পান্ডবা, ঠিক আছে হ্যাঁ, পল্লবা, ঠিক আছে, তারা আয়া পড়ছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? সিস্টেম, ন্যাচারাল সিস্টেমে এটা, ঠিক আছে যে কি হইবো, পরিবর্তন হইবই স্বাভাবিক, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা ন্যাচারাল সিস্টেম, এটা কি ওই কি কথা তো না, পার্মানেন্টলি হয়ে আইছে না, ঠিক আছে হ্যাঁ। 200-400 বছর সবাই রুল করছে, রুল করে 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 গেছে গা, 200-400 বছর রুল করছে, গোল গোল গেছে গা, ঠিক আছে। তো কোশ্চেনে পরে কাটাইছে আমরা, কাটাইছে গুপ্তা। এই তো তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ডাইনেস্টি লেখো, গুপ্তা ডাইনেস্টি, গুপ্তা সাম্রাজ্য বা গুপ্তা ডাইনেস্টি, খুব সুন্দর সাম্রাজ্য, ঠিক আছে, গুপ্তা ডাইনেস্টি, ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না? ওকে ক্লিয়ার। হিন্দু ধর্মের সবচেয়ে বেশি স্প্রেড গুপ্তার সময় হয়েছে, ঠিক আছে বুঝা গেছে না? সনাতন রে হিন্দুত্বটায় পরিণত করছে গুপ্তারা, ঠিক আছে বুঝা গেছে না? আগে সনাতন ধর্ম যেটা আসলো, ঠিক আছে এইটাতে অন্যরকম রিচুয়ালস আসলো, আমরা হিন্দুরা, ঠিক আছে, এই রিচুয়ালস গুলা মানে আমরা যেন ভগবান মানি, আমরা যেন হিন্দুত্ববাদী, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আমরা যেন টাইপ অফ ভগবান মানা, যে এমনি আমরা ভগবান মানি, ঠিক আছে, 12 মাসে 13 পার্বণ, বড় বড় মূর্তি আনন, বিষ্ণুর মাথার 10টা সাপ বহাই দিছি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? শিবের লগে কিতানি বহাই দিছি, শিবের গলার সাপ লাগাই দিছি, ঠিক আছে এইসব যেন আইডিয়া গুলা তারাই দিছে, ঠিক আছে বা কৃষ্ণরে আমরা ভগবান বানাইছি, ঠিক আছে, কৃষ্ণ কি ভগবান আসলো নি, ঠিক আছে কৃষ্ণরে ভগবান বানিয়ে না কাটা গুপ্তারা, ইভেন কৃষ্ণ যেন ক্যারেক্টারটা বানিয়ে না কাটা গুপ্তারা, ঠিক আছে, কৃষ্ণ নামে ক্যারেক্টারটাই বানিয়েছে কেটা? গুপ্তা, ঠিক আছে। বেদব্যাস যেটা লিখছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? মহাভারত এন থেকে কৃষ্ণ যেন কিতা আসলো, কৃষ্ণ অর্জুন মহাভারতের মধ্যে তো আসলো, তো তাইনে কিন্তু ওই ক্যারেক্টারটি বানাই গেছিল না, তাইনে একটা গল্প রচয়ন করে গেছিল, কৃষ্ণ নামে কোনো ক্যারেক্টার বানাইছে না, কৃষ্ণ ক্যারেক্টারটাই বানাইছে গুপ্তারা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ইভেন ঠিক আছে সংস্কৃত শব্দটা, সংস্কৃত যে ভাষাটা সবচেয়ে বেশি তারাই আনছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? সংস্কৃত ভাষাটা আমরা ভারতের মধ্যে সংস্কৃত ভাষাটা স্প্রেড করেছে কারা? গুপ্তারা। মূর্তি পূজা ভগবানের দেন মানে হিন্দুত্ব তো দেন, মূর্তি পূজা সবচেয়ে বেশি প্রচলন হয়েছে কারা? গুপ্তারা। বিষ্ণু মহাদেব তিন 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 ত্রিলোকের 3 দেবতা, ঠিক আছে কিতা? ব্রহ্মা বিষ্ণু কিতা আর কিতা? মহেশ্বর, ঠিক আছে। এই যে আইডিয়াটা আনছে কিতা তারা, ট্রিনিটি কয়া হয়, ট্রিনিটি গড, ঠিক আছে ত্রিমূর্তি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা আনছে তারা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? বড় বড় মন্দির আমরা যেটা নর্থ ইন্ডিয়ার স্টাইল অফ মন্দির, ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে 2 ধরনের মন্দির পাবে তুমি বেসিক্যালি। তুমি সাউথ ইন্ডিয়ার মধ্যে যেমন পাইবা মন্দির দেখলে দেখবে একরকমের দেখতে মন্দিরটি, নর্থ ইন্ডিয়ার মধ্যে দেখবে আরেক রকমের দেখতে মন্দিরটি। আমরা ভারতের মধ্যে 2 ধরনের মন্দির পাওয়া যায়, ঠিক আছে। একটার কয়া হয় নাগারা স্টাইল, আর একটার কয়া হয় দ্রাবিডিয়ান স্টাইল। সাউথ ইন্ডিয়ারটার কয়া হয় দ্রাবিডিয়ান স্টাইল, আর নর্থ ইন্ডিয়ারটার কয়া হয় কিটা? নাগারা স্টাইল। এই যে নাগারা স্টাইল নর্থ ইন্ডিয়ার মূর্তি টাইপটা তারাই আইনা দিছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ইভেন গুপ্তার সময়ে আমাদের ভারতের লিটারেচার মানে সাহিত্যের সবচেয়ে বেশি কিছু হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। কালিদাস কোন সময় আসলো? তার সময় আসলো। বৃহৎ সংহিতা বারাহামিরা কোন সময় আসলো? তার সময় আসলো। ডেন্ডিন কোন সময় আসলো? তার সময় আসলো। কামাসূত্রা কোন সময় লিখছে? তার সময় লিখছে, ঠিক আছে ওকে। মানে লটস অফ লিটারেচার ডেভেলপ, ঠিক আছে ওকে হ্যাঁ। প্লাস সায়েন্স এন্ড টেকনোলজি, গুপ্তার সময়ে যেন বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞানে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে ভারতের হিস্ট্রিতে এখন পর্যন্ত বিজ্ঞানের ডেভেলপমেন্ট এতটুকু হয়েছে না। আর্যভট্ট কোন সময় আসলো? তার সময় আসলো, ঠিক আছে বুঝা গেছে না? এটা ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ। তারপরে তোমার সূর্য সিদ্ধান্ত কো পাই জিরু, ঠিক আছে। ব্রহ্মচারী যেন আমরা ব্যক্তি আসলো যে জিরুর আবিষ্কার করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আর্যভট্ট আসলো যে পায়ের আবিষ্কার করছে, লগারিদমের আবিষ্কার করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা ওকে ক্লিয়ার আছে। ইন্টিজার, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা এটির আবিষ্কার করছে, ঠিক আছে ওকে হ্যাঁ। এটি সব কাজে আসলো গুপ্তার সময় আসলো। তো গুপ্তা যে সময় ভারতের মধ্যে আসলো এই সময় তুমি যদি কো আর্ট সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট তার সময় হয়েছে,
আর্কিটেকচার সবচেয়ে বেশি তারার সময়, লিটারেচার তারার সময়, সায়েন্স তারার সময়, ঠিক আছে ওকে। হ্যাঁ, তো এত কিছু দিয়া গেছে গুপ্তা তার সময়ের মধ্যে, এলাকা গুপ্তারে কয়া হয় কিটা স্বর্ণযুগ। গুপ্তা ডাইনেস্টির কয়া হয় কিটা ভারতের স্বর্ণযুগ। স্বর্ণযুগ অনেক সময় তোমরা মনে করো যে হয়তো বা এনো স্বর্ণ বেশি আসলো এলাকা স্বর্ণযুগ, ঠিক আছে। শুরুকাল থাকতে আমরা শিয়াছিল ওই দই যে তারা স্বর্ণ মুদ্রা বেশি প্রচলন করছিল, এলিগেটার স্বর্ণযুগ কয়া হয় না রে ভাই। স্বর্ণ মুদ্রা তারার থেকে বেশি প্রচলন করে না আসলে আরেকজন, ঠিক আছে বুঝা আছে। তারা স্বর্ণ মুদ্রা এত বেশি প্রচলন করছে না, ঠিক আছে। তারা স্বর্ণযুগ কয়া হয় কারণ আর্ট, আর্কিটেকচার, লিটারেচার, সায়েন্স সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট কোন সময় হয়েছে গুপ্তার সময়, এলিগেটার কয়া হয় কিটা স্বর্ণযুগ, ঠিক আছে ওকে। হ্যাঁ, তো গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, গোল্ডেন এজ অফ কিটা ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসের গোল্ডেন এজ কারে কয়া হয়, ঠিক আছে ওকে। ইজ কল্ড কারা, ইজ নোন অ্যাজ কিটা গুপ্তা ডাইনেস্টি, গুপ্তা এম্পায়ার বা গুপ্তা পিরিয়ড, নোন অ্যাজ কিটা গুপ্তা এরা, গুপ্তা এরা। গুপ্তা এরারে কয়া হয় গোল্ডেন এজ অফ কিটা বাবা ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসের স্বর্ণযুগ কারে কয়া হয়, গুপ্তা এরারে কয়া হয়, গুপ্তা যুগরে কয়া হয়, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা? যে যুগটা নেয়ার অ্যাবাউট 320 থেকে শুরু হয়েছিল 543 পর্যন্ত চলছিল, ঠিক আছে সরি 320 থেকে শুরু হয়েছিল 550 পর্যন্ত চলছিল, ঠিক আছে। হ্যাঁ, 320 এডি থেকে শুরু হয়েছিল 550 এডি পর্যন্ত এই যুগটা আসলো গুপ্তা যুগটা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? 320 থেকে 550 পর্যন্ত। কিন্তু গুপ্তার শুরু বা জার্নি, ঠিক আছে হ্যাঁ 320-এর আগে শুরু হয়ে গেছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে না? কয়া হয় গুপ্তারা, ঠিক আছে, কোষাণ যে সময় ভারতের মধ্যে রুল করে, কোষাণের লগে লগেই গুপ্তা উঠছে। বা এমন কয়া হয় মৌর্য যে সময় শেষ হয়েছে, মৌর্য শেষ যে সময় হয়েছে এই সময় ভারতের যে উত্তর ভারত আছে না, উত্তর ভারতে একটা সময়ে কিতা করছে মৌর্যরা পুরা উত্তর ভারতে কিতা করছে রুল করছে, ঠিক আছে না রে? ঠিক আছে, এই যে ভারত দেখতেছ, ঠিক আছে, কোন একটা সময় মৌর্য এই জায়গাটা পুরাটা কিতা করছে রুল করছে, ঠিক আছে। এবার মৌর্য সাইডা পুরাটা ভারতের রুল করছে। এবার মৌর্য যে সময় গেছে গা এই সময় পুরা ভারত কি হয়েছে গা ছোট 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 কিতা হয়েছে গা ভাগ হয়ে আছে, ভাগ হয়ে আছে না, ছোট ছোট ভাগ হয়ে আছে গা, অনেক ছোট ছোট ভাগ হয়েছে। এর মধ্যে ছোট্ট একটা ভাগ কিতা আসলো গুপ্তা আসলো, ঠিক আছে। এখানেও না, ঠিক আছে, এনও আসলো গুপ্তা, ঠিক আছে বুঝতে পারছো না? ছোট্ট একটা ভাগ আসলো কিতা গুপ্তা, ঠিক আছে। এই ছোট্ট জায়গাটাই এই ছোট্ট যেন গুপ্তা তারাই নিজের নিজে বড় করছে, আস্তে 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 কিতা করছে বড় করছে, বড় করে সেটা পুরাটা ভারতরে দখল করে নিয়েছে কোন একটা সময়, বড় হয়েছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? শিওর 100%। গুপ্তারা কবে হয়েছে এটা মানে কয়টা তো অসম্ভব ব্যাপার যে গুপ্তা অ্যাকচুয়ালি এনো শুরু হয়েছে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু কেডা শুরু করছে এটা আমরা জানি, ঠিক আছে। হ্যাঁ, কয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, গুপ্তা ওয়াজ ফাউন্ডেড বাই, লেখো গুপ্তা ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই, গুপ্তা ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই, ঠিক আছে শ্রীগুপ্তা, কেডা বা শ্রীগুপ্তা নামে একজন ব্যক্তি তাইনে গুপ্তা ডাইনেস্টি ফাউন্ডেড করছিল। কোন গুপ্তার বাবা? ঠিক আছে হ্যাঁ শ্রীগুপ্তা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? গুপ্তা ডাইনেস্টি কেডা ফাউন্ডেড করছিল? শ্রীগুপ্তা। গুপ্তা ডাইনেস্টি যে ফাউন্ড করছে সে কিন্তু গুপ্তা যুগ শুরু করছে না, গুপ্তা যুগ গুপ্তা ডাইনেস্টি ফাউন্ডেশন হওয়ার অনেক পর হয়েছে। গুপ্তা সাম্রাজ্য গঠন করছে কারা? শ্রীগুপ্ত একটা ছোট জায়গার মধ্যে। এবার গুপ্তা যে সময় নিজের নিজে কিটা করছে স্প্রেড করছে, ঠিক আছে কবিতা আছে না, অনেকটা জায়গা লয়ে লাইছে, ঠিক আছে কবিতা আছে না? ওকে, এই সময় গুপ্তা যুগ কি হইছে শুরু হয়েছে, ঠিক আছে। কোনো একটা জায়গার মধ্যে, ঠিক আছে, কোনো একটা রিজনের মধ্যে যে সবচেয়ে বেশি পাওয়ারফুল তার কথাতে পুরো রিজনটা চলে। গুপ্তা যে সময় শুরু হয়েছে তার ডাইনেস্টিতে যে সময় শ্রীগুপ্ত শুরু করছিল এই সময় এটা ছোট্ট আসলো, যে সময় গুপ্তার ইনফ্লুয়েন্স পুরা ভারতে পড়ছে এই সময় শুরু হয়েছে কিটা গুপ্তা যুগ। যে সময় গুপ্তার কথা সবাই মানছে এই সময় শুরু হয়েছে কিটা গুপ্তা যুগ, ঠিক আছে। তো গুপ্তা যুগ কিন্তু শ্রীগুপ্ত শুরু করছিল না, গুপ্তা ডাইনেস্টি ফাউন্ড করছিল কারা? শ্রীগুপ্ত, ঠিক আছে কোথাও আসলো না? ওকে হ্যাঁ, এবার শ্রীগুপ্ত গুপ্তা ডাইনেস্টি কিটা আসলো প্রথম রাজা আসলো। তো গুপ্তা ডাইনেস্টি রুলার যদি লেখা রুলার্স অফ গুপ্তা, দেখা রুলার্স অফ গুপ্তা, ঠিক আছে, তুমি যদি দেখা 1 নাম্বার, ঠিক আছে, প্রথমে কাটা আসলো শ্রীগুপ্তা, তারপরে শ্রীগুপ্তার ফুল আসলো ঘটোৎকচ, কেটা আসলো বাবা ঘটোৎকচ, ঠিক আছে ওকে ঘটোৎকচ না রে,
তারপরে হলো ও ভীমের ছেলে নি, ভীমের ছেলে মহাভারত তো আসলো ঘটোৎকচ। ঠিক আছে, চন্দ্রগুপ্ত ওয়ান বা নাম অনেক তো কোন জায়গার মধ্যে বইয়ের মধ্যে লেখা নাই এটা ভীমের ছেলে, কিন্তু ভীমের ছেলের নামও ঘটোৎকচ আসলো। ঠিক আছে, বোঝা আসছে না? তারপরে হলো চন্দ্রগুপ্ত ওয়ান। ঠিক আছে, বোঝা আসছে না? কেনা বাবা, তারপরে চন্দ্রগুপ্ত ওয়ান। 4 নাম্বার আসলো তোমার সমুদ্রগুপ্ত। 4 নাম্বার আসলো কি দেওয়া? সমুদ্রগুপ্ত। তারপরে একটা স্টার মার্ক দিয়ে রাখো, এন একটু আমরা ছোট্ট সময়ের লেখা পড়ুম রামাগুপ্ত। ঠিক আছে, হ্যাঁ। তারপরে 5 নাম্বার লেখো চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত কিটা টু। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? তারপরে লেখো তুমি কুমারাগুপ্ত। কুমারাগুপ্ত। তারপরে লেখো তুমি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে। তারপরে লেখো তুমি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ। স্কন্দগুপ্তর পরে লেখো তুমি পৌরগুপ্ত। পৌরগুপ্ত। 9 নাম্বারে লেখো তুমি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, বুধাগুপ্ত বা বুদ্ধগুপ্ত। ঠিক আছে, 10 নম্বরে তুমি লেখো কুমারগুপ্ত টু। ঠিক আছে, হ্যাঁ, কুমারগুপ্ত টু। ঠিক আছে, কুমারগুপ্ত টু। ঠিক আছে, তারপরে লেখো তুমি নরসিংহগুপ্ত। নরসিংহগুপ্ত। তারপরে 12 নাম্বার লেখো কুমারগুপ্ত থ্রি। শেষ গুপ্তা ডাইনেস্টি। কুমারগুপ্ত থ্রি ওয়াজ দ্য লাস্ট কিং অফ গুপ্তা। গুপ্তাও শেষ হয়েছে এরপরে। ঠিক আছে, আসলে না? তাহলে এটি হলো গুপ্তার রাজা। শ্রীগুপ্ত, ঘটোৎকচ, চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ। তারপরে একটা মাঝখান দিক দিয়ে লেখা রামাগুপ্ত। রামাগুপ্ত। ঠিক আছে, তারপরে চন্দ্রগুপ্ত টু, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, পৌরগুপ্ত, বুধাগুপ্ত। ঠিক আছে, ওকে, হ্যাঁ, কুমারগুপ্ত। ঠিক আছে, ওকে, হ্যাঁ, টু, নরসিংহগুপ্ত আর কুমারগুপ্ত থ্রি। ঠিক আছে, দেখো না বুঝলে আমার কইও, রাজার নাম লিখে লাও, একটা একটা করে আমরা ডিসকাশন করে নাম। স্কন্দগুপ্তর পরে পৌরগুপ্ত, PURU, পুরু গুপ্ত। বুদ্ধগুপ্ত, 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 বুদ্ধগুপ্ত। তারপরে কুমারগুপ্ত টু, নরসিংহগুপ্ত। তারপরে হলো কুমারগুপ্ত থ্রি। শেষ। ক্লিয়ার আছে ঘটনা? এক্সাম ওরিয়েন্টেড আইলে সমুদ্রগুপ্ত বেশি আয়, চন্দ্রগুপ্ত টু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত 3-4টার মধ্যে আয়ে প্রশ্ন বেশি। ঠিক আছে, এর বেশি গুপ্তার থেকে যদি প্রশ্ন হয় তাহলে তার আর্ট এন্ড আর্কিটেকচারের উপরে বেশি প্রশ্ন হয়। আর্ট, আর্কিটেকচার, লিটারেচার। ঠিক আছে, এর থেকে বেশি প্রশ্ন হয়। রাজার থেকে খুব কম প্রশ্ন হয়, সমুদ্রগুপ্ত থেকে, চন্দ্রগুপ্ত টু থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, গুপ্তার মেইন রাজা এদিকে আসলো, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে ঠিক আছে, হয়েছে? তোমরা লেখছো? হ্যাঁ, ঠিক আছে, চলো লেখো। তাহলে এবার আমরা একটা একটা করে স্যার রাজাই। শ্রীগুপ্ত, ঘটোৎকচ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, শ্রীগুপ্ত প্রথম রাজা আসলো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? যে গুপ্তারা ফাউন্ড করছে। তারপরে শ্রীগুপ্তর পরে তাইনের ছেলে কারা আছে, ঘটোৎকচ আছে। ঘটোৎকচ পর্যন্ত গুপ্তা ডাইনেস্টি কিচ্ছু নাই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এডি সম্বন্ধে গুপ্তা ডাইনেস্টি কিচ্ছু নাই। এডিতে সময় গুপ্তা ডাইনেস্টির রাজা আসলো, গুপ্তা ইদ্দুর আসলো। এবার গুপ্তারা টাক করে বড় করছে চন্দ্রগুপ্ত ওয়ান। ঠিক আছে, ঠাস করে বড় করে দিচ্ছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, চলো। তাহলে আমরা তার দেন তৃতীয় রাজাটার থেকে আমু। শ্রীগুপ্ত আর ঘটোৎকচের সম্বন্ধে আমার কিছু কনের নাই। ঠিক আছে, তৃতীয় রাজাটা এটার নাম হলো চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত পিতা ওয়ান। ঠিক আছে, লেখো। ঠিক আছে, গুপ্তাস রাইজিং স্টার্টেড, ঠিক আছে, ডিউরিং হিজ রিন। হিজ কিতা রিন। ঠিক আছে, তার সময় গুপ্তার কি হইছে? ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? উত্থান। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, শুরু হয়েছিল। উত্থান মানে কি? উপরের দিকে উত্তর ছিল। চন্দ্রগুপ্ত ওয়ান নিচে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চন্দ্রগুপ্ত ওয়ান। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, গুপ্তা ডাইনেস্টির প্রথম রাজা যে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? নিজের যে সাম্রাজ্য বিস্তার মানে টেরিটরি এক্সপানশনের লিগা, ঠিক আছে, হ্যাঁ, বিয়া নামে একটা, ঠিক আছে, জিনিস শুরু করছিল। বিয়া। ঠিক আছে, সাম্রাজ্য বিস্তার করার লিগে, এক্সপানশন করার লিগে। ঠিক আছে, ম্যারেজ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কিতা করতে? বিয়া করতো।
ঠিক আছে ওকে কোনো একটা ডাইনেস্টির প্রিন্সেসরে কইরা সেটা কি তা করতো ওই ডাইনেস্টি লয়ে লাইতো ঠিক আছে কথা আছে না এমনি তার টেরিটরি কি তা করছে এক্সপানশন বেশি করছে ঠিক আছে ওকে তাইনের একটা ফেমাস বিয়া হইলো লিচিবির প্রিন্সেস কুমারা দেবী ঠিক আছে লিচিবি একটা জায়গা আছে আমাদের নর্থ ইন্ডিয়াতে আজকে নেপাল টেপাল আছে ঠিক আছে নেপাল বা আপার বিহারে আছে লিচিবি ঠিক আছে ওই জায়গার মহারানী আরে রাজকুমারী কুমারা দেবীর বিয়া করছে বিয়া কইলা চাইরা তাইনের টেরিটরি আস্তে আস্তে লিচিবি পর্যন্ত কি তা করছে নিজেরা এক্সপানশন করে লাইছে ঠিক আছে ওকে হ্যাঁ তো এই প্রশ্নটা আয়ে অনেক সময় ঠিক আছে ওকে হ্যাঁ এই প্রশ্নটা অনেক সময় আয়ে যে ঠিক আছে ওকে লেখো ঠিক আছে ওকে হি মেরিড লেখো হি মেরিড লিচিবি প্রিন্সেস লিচিবি প্রিন্সেস কুমারা দেবী লিচিবি প্রিন্সেস কিটা কুমারা দেবী ঠিক আছে কুমারা দেবীর বিয়া করছে ঠিক আছে কেডাইরা চন্দ্রগুপ্ত 1 ঠিক আছে কবিতা আছে না গুপ্তার সাম্রাজ্যের বিস্তার শুরু করছে কারা চন্দ্রগুপ্ত 1 ঠিক আছে এর লেগা গুপ্তা এরা ভারতের মধ্যে শুরু করছে কারা চন্দ্রগুপ্ত 1 আমি কইছিলাম না গুপ্তা ডাইনেস্টি ফাউন্ডেড করা করছিল শ্রীগুপ্ত কিন্তু গুপ্তা যুগ কারা শুরু করছিল চন্দ্রগুপ্ত লেখো হি স্টার্টেড গুপ্তা এরা হি স্টার্টেড কিটা গুপ্তা এরা ইন 320 AD 320 AD তে তাইনুই গুপ্তা এরা শুরু করছিল কেডা এরা ঠিক আছে কবিতা আছে না ওকে চন্দ্রগুপ্ত 1 ঠিক আছে ওকে গুপ্তা এরা ঠিক আছে কবিতা আছে না শিওর ওকে ক্লিয়ার আছে না ওকে এই গুপ্তা এরা যে সময় তাইনে শুরু করছে এই সময় তাইনে এই দিনদারে মনে রাখনের লেগা একটা কয়েন বানাইছে কি বানাইছে বাবা কয়েন মুদ্রা ঠিক আছে এই কয়েনটার নাম আসলো কুমারা দেবী টাইপ অফ কয়েন ঠিক আছে ওকে তাইনে বোন নামে কয়েনটা বানাইছে ঠিক আছে ওকে কার নামে তাইনে বোন নামে ঠিক আছে ওকে লেখো কুমারা দেবী টাইপ অফ কয়েন কুমারা দেবী টাইপ অফ কয়েন introduced by him introduced by কিটা by him ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে কথাটা ওকে হ্যাঁ নরমালি ঠিক আছে কবিতা আছে না নরমালি ঠিক আছে কোনো একটা রাজা যে রুল করে তাইনে ঠিক আছে তারা নিজের মহারাজা মানে একটা জাগার আমি হেড এটার নাম হলো কি মহারাজা তাইনে কইছে আই এম দ্য হেড অফ দ্য ইউনিভার্স ঠিক আছে শুধু এ জাগার না পুরো ইউনিভার্সের আমি হেড ঠিক আছে তাইনে নিজের একটা টাইটেল দিছে মহারাজা ধীরাজা ঠিক আছে ও ধীরাজা মহারাজা কিটা ও ধীরাজা ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ তো লেখো হি গেভ টাইটেল ঠিক আছে হ্যাঁ হি গেভ টাইটেল হিমসেলফ এজ মহারাজি রাজা ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ जैसे कहें महाराजा जैसे कहें महाराज अधिराजा जैसे को बता रहा अधिराजा जैसे कहें माने ही इज द किंग ऑफ किता ऑल ठीक আছে बा सुप्रीम क्वीन बा किता ঠিক আছে কিং অফ কিংস ঠিক আছে কিং অফ দ্য ইউনিভার্স এমন বোঝা হয় ঠিক আছে বোঝা আছে না রাজারও রাজা ঠিক আছে মহারাজা অধিরাজা ঠিক আছে বোঝা আছে না ক্লিয়ার আছে না রাজারও রাজা ঠিক আছে বোঝা আছে না ওকে হ্যাঁ চল চন্দ্রগুপ্ত কাটা 1 ঠিক আছে কবিতা আছে না এবার চন্দ্রগুপ্ত 1 এর পরে গুপ্তার সবচেয়ে ভার্সেটাইল রাজা ছিল যার নাম হলো কিটা সমুদ্রগুপ্ত সবচেয়ে ভার্সেটাইল রাজা কইতে পারো তার নাম হলো কিটা সমুদ্রগুপ্ত ভেরি কাম কুল পারসন ঠিক আছে হ্যাঁ ভেরি কাম ভেরি কুল পারসন বাট নিজের টেরিটরি সবচেয়ে বেশি এক্সপানশন করছে সমুদ্রগুপ্ত গুপ্তার টেরিটরি সবচেয়ে বেশি এক্সপানশন কার সময় হইছে সমুদ্রগুপ্তের সময় হইছে ভেরি কাম পারসন ঠিক আছে যুদ্ধ করানো আছে করে লাইছে গান বাজানো আছে গান বাজাই লাইছে কাজের সময় কাজ গানের সময় গান ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে ঘটনাটা নিজে বইও লিখতো কবিতাও লিখতো গানও গাইতো মিউজিশিয়ানও আসলো ভালো মিউজিশিয়ান আসলো কয়েনও বানাইতো ঠিক আছে এইটা কত দান করছে আবার যুদ্ধ করতো ঠিক আছে বুঝা পারছো না এমন না শুধু করতো যুদ্ধ করে সে নিজের টেরিটরি এক্সপানশন করতো ঠিক আছে বুঝা পারছো না তাহলে লেখো ঠিক আছে ঠিক আছে ওকে লেখো ঠিক আছে ঠিক আছে ডিউরিং হিজ রেইন Gupta expanded most
গুপ্তা এক্সপান্ডেড কিতা মোস্ট, ঠিক আছে। তার সময় গুপ্তা সবচেয়ে বেশি কিতা হয়েছে সম্প্রসারিত হয়েছে, ঠিক আছে। তার সময় কি হয়েছে গুপ্তা সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে, ঠিক আছে। ইউ আর দ্য গ্রেট কনকোরার, তুমি যদি করতে পারো বিজয়ী, ঠিক আছে, গ্রেট কনকোরার, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? তার যেন ইতিহাসটা, সমুদ্রগুপ্তের ইতিহাসটা তুমি যদি জানতে চাও তাহলে তুমি একটা জিনিস পড়ো, ঠিক আছে। এটার নাম হলো এলাহাবাদ ইনস্ক্রিপশন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এলাহাবাদ শিলালিপি, ঠিক আছে, বুঝা যাচ্ছে। এলাহাবাদে একটা ইনস্ক্রিপশন আছে, পাথরের মধ্যে আঁকা দিয়ে গেছে বা লিখা দিয়ে গেছে, ঠিক আছে। এই যে ইনস্ক্রিপশনটার নাম হলো এলাহাবাদ ইনস্ক্রিপশন, এটার মধ্যে পুরো সমুদ্রগুপ্তের ইতিহাস লেখা আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? লেখো, ঠিক আছে। এলাহাবাদ ইনস্ক্রিপশন, এলাহাবাদ ইনস্ক্রিপশন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? রিটেন বাই কেডা লিখছে এলাহাবাদ ইনস্ক্রিপশন? রিটেন বাই হরিসেনা। কেডা লিখছে রে বাবা? হরিসেনা গেভ, ঠিক আছে, ইনফরমেশন অ্যাবাউট সমুদ্রগুপ্ত, ইনফরমেশন অ্যাবাউট কিটা সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের সম্বন্ধে সব তথ্য কেডা দে এলাহাবাদ ইনস্ক্রিপশন দিতেছে, ঠিক আছে। কেডা লিখছে এটা? এই নামটা মনে রাখবা, হরিসেনা, ঠিক আছে। কেডা লিখছে এটা? হরিসেনা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? মনে থাকবো না? ওকে, হরিসেনা, ঠিক আছে, ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ। তাই নিয়ে নিজের নিজে কিছু টাইটেল দিছে, ঠিক আছে, কইছে, ঠিক আছে, হ্যাঁ লেখো টাইটেল, টাইটেল মানে উপাধি, অ্যাডপ্টেড বাই সমুদ্রগুপ্ত, অ্যাডপ্টেড। তাই নিয়ে কিছু টাইটেল আছে, ঠিক আছে। এক নাম্বার টাইটেল হইলো তাই নিয়ে নিজের নিজের লিচিবি দ্রোহিতা কইতো, ঠিক আছে, লিচিবি, ঠিক আছে, দহিত্র, ঠিক আছে, দহিত্র, ঠিক আছে। লিচিবি দহিত্র মানে গ্র্যান্ড সান অফ লিচিবি, গ্র্যান্ড সান অফ কিতা লিচিবি। কারণ লিচিবি, ঠিক আছে, গ্র্যান্ড সান অফ কিতা লিচিবি। তাদের বাবা কার লগে বিয়ে করছিল? লিচিবির মায়ের লগে বিয়ে করছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাহলে সমুদ্রগুপ্ত কি হয়েছে লিচিবির নাতি হয়েছে না, ঠিক আছে। এই নাতির, ঠিক আছে, হ্যাঁ বুঝা যায় নাতি হয়েছে। এবার দাদুর ঘরে আসলো না কোনো ফুলা, তাহলে লিচিবি কেটা ফাইলেছে সমুদ্রগুপ্ত নাতির নামে করে দিয়ে গেছে, ঠিক আছে, দাদু, ঠিক আছে। এলাকা তাইনের কয় কি তা লিচিবি দহিত্রা, ঠিক আছে, হ্যাঁ দাদু নাতি সম্পর্কে তাইনে লিচিবি নামে একটা সাম্রাজ্য ফেলেছে পুরা, ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? লিচিবি দহিত্রা কওয়া হয়। তাইনেরে নাপোলিয়ন অফ ইন্ডিয়া কওয়া হয়, তাইনের কি তা কওয়া হয় বলা নাপোলিয়ন অফ ইন্ডিয়া। নাপোলিয়ন জানেন কেডা? নাপোলিয়ন জানেন কেডা? নাপোলিয়ন কোন দেশের রে? নেপোলিয়ন, নেপোলিয়নের নাম শুনছো না কোনোদিন শুনছো না তোমরা নেপোলিয়নের নাম? শুনছিলাম স্যার। নেপোলিয়ন কোন দেশে? হ্যাঁ, জাপানের। জাপানের নাম তো ইউশি টুকুসু কুসু হইব, নাপোলিয়ন তোরই না হইব, ঠিক আছে, হ্যাঁ। নাপোলিয়ন জানি নামটা, নেপোলিয়ন, ঠিক আছে, চলো। নেপোলিয়ন ফ্রান্সের, ফ্রান্স, ঠিক আছে। নেপোলিয়ন কার? ফ্রান্স। ফ্রান্স রেভলিউশন শুনছো নি তোমরা? ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের নায়ক নাপোলিয়ন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? হিরো অফ ফরাসি কিতা ফ্রেঞ্চ রেভলিউশন নাপোলিয়ন, ঠিক আছে। ভারতের নাপোলিয়ন কারে কওয়া হয়? সমুদ্রগুপ্তরে কওয়া হয়, ঠিক আছে, হ্যাঁ। কেডা দিছে তাহলে এই টাইটেলটা? ঠিক আছে, ওকে, বি এস স্মিথ নামে একজন ব্যক্তি, বি এস স্মিথ, ঠিক আছে, হ্যাঁ। তাই একজন ব্রিটিশার্স আসলো, ঠিক আছে, মানে ব্রিটিশ ভারতের মধ্যে 200 বছর কিতা করছে রাজত্ব করছে। এই সময় ব্রিটিশের অনেক ব্যক্তি ভারতের যে ইতিহাস সম্বন্ধে পড়ছে আয়াসীরা, পৈরাসেরা তাইনের সমুদ্রগুপ্ত করে একটা বি এস স্মিথ এমন একটা ঐতিহাসিক আসলো যে ভারতের ইতিহাস সম্বন্ধে পড়ছে। পৈরাসেরা তাইনের সমুদ্রগুপ্ত ক্যারেক্টারটা খুব ভালো লাগছে এবং তাইনে করছে যে তাইনের ক্যারেক্টারটা নাপোলিয়নের ক্যারেক্টারটা সেম, প্রায় একরকম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? এই সময় তাইনে কিতা করছে ভারতের নাপোলিয়ন কই দিছে কারে? ঠিক আছে, হ্যাঁ, সমুদ্রগুপ্তরে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, চলো। বি এস স্মিথ কইছে কাটা, ঠিক আছে, হ্যাঁ। কেডা কইছে রে? কিতা কইছে? কিতা কইছে? ঠিক আছে, নাপোলিয়ন অফ ইন্ডিয়া কইছে কারে? এই প্রশ্নই তোমাদের সবচেয়ে বেশি আয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? লেখো হি ওয়াজ নোন এস, হি ওয়াজ নোন এস কবি রাজা। কি কওয়া হয় বা? কবি রাজা কওয়া হইতো তাইনে, কারণ তাইনে গুপ্তা ডাইনেস্টির একটা রাজা আসলো যে কবিতা লিখতো। কিতা লিখতো বাবা?
ঠিক আছে ওকে কবিতা লিখতো এলাকা তানের কিতা কইতো বাবা কবি রাজা কইতো ঠিক আছে ওকে কি কইতো বাবা কবি রাজা ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে হ্যাঁ শিওর 100% ঠিক আছে লেখো হি প্লেড ঠিক আছে ওকে প্লেড ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ বিনা তাই নি বিনা বাজাইতো বিনা বাজানোর লেগে সেরা আসলো বিনা 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 জানি কিতা আছে 64 দিনের হাতে থাকে এটা নেই বিনা এটা নিয়ে বিনা কওয়া হয়নি 64 দিন হাতে থাকে ঠিক আছে ইটা তাইনে খুব ভালো বাজাইতো ঠিক আছে বুঝা যাচ্ছে না ইভেন তাইনে কতগুলা ঠিক আছে কয়েন বানাইছে কয়েন মানে মুদ্রা তাইনে সময় মুদ্রা আসলো এই মুদ্রাটির মধ্যে দেখা গেছে এমন একটা পিকচার যেটার মধ্যে একটা ব্যক্তি বিনা লয়ে রাখছে তো ওই ব্যক্তিটা আমরা ধরে নিছি কিতা সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত বিনা লয়ে হাত লয়ে রাখছে মানে তাই বিনা বাজাইতে পারতো কিন্তু বিনা লয়ে হাত রাখতো ঠিক আছে তো এন থেকে বুঝলাম যে তাই কিতা পারতো বিনা বাজাইতে পারতো তাহলে কোন গুপ্তা ডাইনেস্টির রাজা বিনা বাজাইতে পারে সমুদ্রগুপ্ত বহুবার পরীক্ষা চাইছে তোমরা আবার তোমরা জানি না ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার ওকে লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না চলো লেখো লেখো তারপর লেখো ঠিক আছে হ্যাঁ তাইনে হি ওয়াজ দ্য ফলোয়ার অফ লেখো হি ওয়াজ দ্য ফলোয়ার অফ গড বিষ্ণু বিষ্ণুর বিশাল বড় কিটা আসলো ঠিক আছে হ্যাঁ ভক্ত আসলো কেডা সমুদ্রগুপ্ত বিষ্ণুর খুব ভালো পাইতো জানে ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার বিষ্ণু মানে কি হিন্দু ধর্ম ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে ক্লিয়ার আছে না কিন্তু তাইনে ফলো করতে হিন্দু ধর্ম কিন্তু এমন না যে তাইনে অন্য ধর্মের কোনো ইয়া করতো ঘৃণা করতো অন্য ধর্মের খুব মানতো তাইনে ঠিক আছে বুঝা যাচ্ছে না যেমন তাইনে হিন্দুর পাশাপাশি বুদ্ধ ধর্মও খুব মানতো ঠিক আছে তাইনের সময় বুদ্ধের দুইটা বিশাল বরিশাল কি আসলো দুইটা স্কলার আসলো একটা নাম হলো আসাঙ্গা দেখো আসাঙ্গা ঠিক আছে এন ঠিক আছে বুঝা যাচ্ছে না বাসু বন্ধু ঠিক আছে ঠিক আছে টু লেখো টু বুদ্ধিস্ট স্কলার ঠিক আছে হো লিভড ইন হিজ কোর্ট ঠিক আছে কবিতা আছে ইন হিজ কিতাব কোর্ট ঠিক আছে কবিতা আছে না আসাঙ্গা এবং বাসুবন্ধু মানে দুইজন বুদ্ধ পণ্ডিত আসলো যেটা তাইনের কোর্টে তাইনের সভা আসছিল ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না এটার মানে তাইনে একজন হিন্দু ধর্মের আসলো কিন্তু তাইনে বুদ্ধ ধর্মের কিতা করতো মানতো এবং তাইনের সভাতে কিতা করছে বুদ্ধ ধর্মের স্থান দিছিল ঠিক আছে কবিতা আছে না শুধু তা নয় ঠিক আছে শুধু তা নয় ঠিক আছে কবিতা আছে না ওকে তাইনে যে সময় ভারতের রাজা আসলো তাইনে যে সময় ভারতের কিতা আসলো রাজা আসলো ঠিক আছে তারা হেডকোয়ার্টার আসলো এই জায়গাটার মধ্যে মানে ক্যাপিটাল আসলো এই জায়গাটার মধ্যে ঠিক আছে বোঝা যাচ্ছে এই সময় ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে এই সময় এই যে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কার ওই সময় নাম আসলো সিলন কি আসলো বা সিলন ঠিক আছে বোঝা যাচ্ছে না শ্রীলঙ্কার ওই সময় নাম কি আসলো সিলন এই সময় শ্রীলঙ্কার রাজা যে সময় তাইনে এনে আসলো এই সময় শ্রীলঙ্কার রাজার নাম আসলো মেগা বর্মন কি আসলো বাবা মেগা বর্মন ঠিক আছে এই ব্যক্তিটা তাইনের কাছে রিকোয়েস্ট করছে যে আমি বিহারে বুধগায়া ঠিক আছে বিহারে একটা জায়গা আছে বুধগায়া ঠিক আছে এখানে আমি একটা বুদ্ধের মোনাস্ট্রি খুলতাম চাই এটা করতে বাবা বুদ্ধের মোনাস্ট্রি ঠিক আছে ওকে খুলতাম চাই ঠিক আছে আমার জায়গা দেন ঠিক আছে আমি খুলতাম চাই সমুদ্রগুপ্ত মেগা বর্মন রে বুধগায়াতে একটা জায়গা দিছে এটা কোন লেখা মোনাস্ট্রি খোলানোর লেখা ঠিক আছে না ক্লিয়ার আছে কোনটা তাহলে হিন্দু ধর্মের পাশাপাশি তাই বুদ্ধ ধর্মেরও প্রচন্ড সাপোর্ট করছে ঠিক আছে এন থেকে বোঝা যায় তাহলে এইটাও প্রশ্নের মধ্যে অনেকবার আইছে তাহলে লেখো ঠিক আছে হ্যাঁ লেখো ঠিক আছে হ্যাঁ লেখো ঠিক আছে ডিউরিং হিজ রেইন ঠিক আছে হ্যাঁ সিলন মানে কি তা শ্রীলঙ্কা ঠিক আছে সিলন কিং মেগা বর্মন build monastery at Budh-Gaya at কিটা বুধগায়া এটা একটু মনে রাখতে দিও ঠিক আছে বুঝা যাচ্ছে না এটাও পরীক্ষার মতো অনেকবার আয়ে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে আমার মোটামুটি ক্লিয়ার আছে জায়গাটা হ্যাঁ এতটুকু ক্লিয়ার আছে হ্যাঁ ঠিক আছে চলো এতটুকু
ঠিক আছে হ্যাঁ ওকে এবার ঠিক আছে সমুদ্রগুপ্ত ঠিক আছে হ্যাঁ আরে সমুদ্রগুপ্ত অনেক বছর রুল করছে ঠিক আছে গুপ্তার মধ্যে সমুদ্রগুপ্তের ঠিক আছে হ্যাঁ ফুলা আসলো অনেকটি ফুলা আসলো এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ফুলা আসলো একটা হলো রামাগুপ্তা তাই সবচেয়ে বড় ফুলার নাম ঠিক আছে হ্যাঁ আরেকটা ছেলে আসলো তাই চন্দ্রগুপ্ত টু ঠিক আছে দুই ফুলা আসলো ঠিক আছে হ্যাঁ সবচেয়ে বড় ফুলার নাম কি আসলো রামাগুপ্তা আসলো সমুদ্রগুপ্তার পরে যে রাজা হইছে গুপ্তার ঠিক আছে হ্যাঁ আর নিয়ম কি তা নিয়ম হলে বড় ছেলে কি তুইব রাজা হইব ঠিক আছে এরপরে রাজা হয়েছে কি তা রামাগুপ্ত কেন হয়েছে বা রামাগুপ্ত ঠিক আছে রামাগুপ্ত এরপরে রাজা হয়েছে ঠিক আছে কেন হয়েছে রামাগুপ্ত ঠিক আছে এটা হয়েছে এরপরে রাজা হয়েছে রামাগুপ্ত আমি রামাগুপ্তের কিন্তু রাজার নাম্বার টাম্বার দিছি না আমি এক শ্রীগুপ্ত দিছি দুই কিতা দিছি ঘটোৎকচে তিন কারে দিছি চন্দ্রগুপ্তরে চার কারে দিছি সমুদ্রগুপ্তরে আমি এন কোনো নাম্বার দিছি না কিন্তু রাজা হয়েছিল কিন্তু নাম্বার আমি দিছি না কে লেগে নাম্বার দিছি না কারণ তাহলে ডিজার্ভ করে না আমি তাহলে গুপ্তা ডাইনেস্টির রাজা হিসেবে ডিজার্ভ মনে করি না কে লেগে আমি এটা করেছি তাই না ওয়াইফের নাম আসলো ধ্রুবা দেবী আমি এটা গ্রিন কালার দিয়ে লিখতেছি ওয়াইফের নাম আসলো ধ্রুবা দেবী ঠিক আছে ধ্রুবা ঠিক আছে ধ্রুবা দেবী ধ্রুবা দেবী ঠিক আছে হ্যাঁ she was so beautiful ঠিক আছে ধ্রুবা দেবী রামাগুপ্তার ওয়াইফের নাম আসলো ধ্রুবা দেবী অতিরিক্ত লেভেলের সুন্দর মানুষ বলে আসছিল ইতিহাস থেকে যে সময় ফরিয়াদে আমরা শুনি ধ্রুবা দেবী ঠিক আছে কোথাও আছে না অতিরিক্ত লেভেলের সুন্দর মানুষ ঠিক আছে হ্যাঁ এবার সমুদ্রগুপ্তর ফুলার বউ সমুদ্রগুপ্ত যে পুরা অর্ধেক ইন্ডিয়া বা 70% ইন্ডিয়া তার দখলে আসলো তার ফুলা হইলো রামাগুপ্ত একটা পাওয়ারফুল পার্সন কিন্তু রামাগুপ্ত তার বউ হইল ধ্রুবা দেবী ঠিক আছে হ্যাঁ ধ্রুবা দিগের উপর চোখ তুলন কিন্তু ঠিক আছে কেউ সাহস হতো না কারণ যে ব্যক্তির হাতে 70% ইন্ডিয়া আছে এই ব্যক্তির বউর উপরে তুমি তুলবা চোখ তুলবা তুলনার ক্ষমতাই নেই ঠিক আছে বুঝতে পারছো না যে সময় রামাগুপ্তার রাজা হয়েছে এই সময় গুপ্তার উপরে আক্রমণ করছে সাকারা শাখা আছে না শাখা শাখার আক্রমণ আমি তোমরা শাখা পড়াইছি শাখারা আক্রমণ করছে এবার শাখা যে সময় গুপ্তার উপরে আক্রমণ করছে রামাগুপ্ত ওয়াজ সো ঠিক আছে বুঝতে পারছো না এটা ওকে হ্যাঁ ফালতু পার্সন ঠিক আছে হ্যাঁ তাই নিয়ে কইছে যে আমি যুদ্ধ করতাম না ভাল লাগে না আমাদের ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো হি ডিনাই টু ওয়ান ঠিক আছে তাই যুদ্ধ করছে না ঠিক আছে তাই মানে কই শাখা ইদ্দুরা কই গুপ্তা ইদ্দুরা ঠিক আছে বুঝতে পারছো না এই ছোট্ট শাখা গুপ্তার উপরে অ্যাটাক করছে আর গুপ্তার রাজা কইছে আমি যুদ্ধ করতাম না ঠিক আছে এবার শাখা ঢুকে আছে গুপ্তার মধ্যে ঠিক আছে তারা গ্রেপ্তার করে নিয়েছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে গ্রেপ্তার করে নিয়েছে গ্রেপ্তার করছে পরে তাই না ওয়াইফরও গ্রেপ্তার করছে দ্রুপা দেবী গ্রেপ্তার করছে এবার শাখার যে লিডার অ্যাটাক করছে তাই না ওয়াইফরে দেখা সেরা এর মাথা খারাপ হয়েছে ঠিক আছে বুঝতে পারছো না এটা খারাপ হয়েছে মাথা ঠিক আছে হ্যাঁ তো রামাগুপ্তার লগে একটা ওই শাখার যে লিডার আসলো এটার একটা ইয়ে হয়েছে ঠিক আছে এগ্রিমেন্ট হয়েছে যে আমি গুপ্তা সাইডা দিয়ে যাইতেছি গা ঠিক আছে তোর রাজা দিয়ে যাবো আমরা এনে দখল করতাম না তোমার ওয়াইফটা মিলিয়ে যাবো ঠিক আছে ওকে বুঝতে পারছো না ওকে রামাগুপ্তা ঠিক আছে ফালতু রাজাটা তার ওয়াইফটা দিয়ে গেছে চলে যাবো ঠিক আছে বুঝতে পারছো না এটা কি সুন্দর লেগে গেছে গা দুবা দিবি ঠিক আছে শাখার রাজা ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ এবার রামাগুপ্তা ভাই আসলো বা সমুদ্রগুপ্ত নেক্সট ছেলে আসলো চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত টু ঠিক আছে এট দ্যাট টাইম হি ওয়াজ নট ইন দা ঠিক আছে ডাইনেস্টি যে সময় শাখা রুল মানে অ্যাটাক করছে এই সময় এন আসলো না ঠিক আছে বুঝতে পারছো না এটা ক্লিয়ার আছে না তে এই কথাটা শুনে সে আইছে ঠিক আছে আয়া সেইরা ঠিক আছে হ্যাঁ কইছে আরে ভাই কিতা করলা তোমরা ঠিক আছে বদি কই ঠিক আছে কইছে বদি তো নাই বসে তো লেগে গেছে ঠিক আছে হ্যাঁ এটা শুনে সেটা খুব রাগ হয়েছে ঠিক আছে কইছে আরে ঘরের মান সম্মান লক্ষ্মী ঠিক আছে এটা বাঁচানোর লেগে তুই যদি মরেও যেতি না ঠিক আছে বুঝতে পারছো না এটা তার দিয়া লাইছো তুই সাম্রাজ্য বাঁচানোর লেগে তোর রাজা বাঁচানোর লেগিয়া ঠিক আছে বুঝতে পারছো না এটা ক্লিয়ার আছে ওকে এটা আমি মানতাম না ঠিক আছে আমি ঠিক আছে আমি আর বুঝিয়ে আনতে চাইতেছি ঠিক আছে তো চন্দ্রগুপ্ত কিটা করছে শাখার উপরে অ্যাটাক করছে ঠিক আছে অ্যাটাক করে দিচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে চন্দ্রগুপ্ত রামাগুপ্ত বলেছে ঠিক আছে চন্দ্রগুপ্ত অ্যাটাক করছে অ্যাটাক করে শাখারে হারাই সেরা ধ্রুবা দেবীরে আনছে ঠিক আছে বাড়িতে আনছে ঠিক আছে বুঝতে পারছো না বাড়িতে আইনা সেরা ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা শিওর ঠিক আছে বাড়িতে আনছে ধ্রুবা দেবীরে আইনা সেরা তাইনে তারে মারছে ঠিক আছে কইছে না তুমি ডিজার্ভই করো না নিজের বড় যে লাইছো তুমি সাম্রাজ্য কেমনে চালাইবা ঠিক আছে তুমি মেরে দেখি
ঠিক আছে ওকে হ্যাঁ নাহলে আমি মেরে লেতেছি ঠিক আছে ওকে হ্যাঁ মেরে লেছে মেরে সেরা তাই তাই লোকে বিয়ে করে লেছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না ওকে তো সাকারে হারায় সেরা চন্দ্রগুপ্ত টু নিজের নিজে একটা উপাধি দিছে বলছে ইউ আর বিক্রমাদিত্য ঠিক আছে এর লেখা চন্দ্রগুপ্তর অনেক সময় করা হয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দুটা পার্সন কিন্তু এক চন্দ্রগুপ্ত টু আর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য একই মানুষ ঠিক আছে বুঝা গেছে না আমার কথাটা ক্লিয়ার আছে এতটুকু তাহলে আমি রামাগুপ্তের রাজা ধরতাম না ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ একটা ভিথু রাজা আসলো তার আমরা রাজা ধরে লাভ নাই ঠিক আছে তাহলে আমরা নেক্সট সাথে কোন আই বাবা কোন যাচ্ছে ঠিক আছে 5 নম্বরে চন্দ্রগুপ্ত টু বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত টু চন্দ্রগুপ্ত টু ঠিক আছে লেখো হ্যাঁ চন্দ্রগুপ্ত টু ঠিক আছে লেখো ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার কি যাচ্ছে বা চন্দ্রগুপ্ত কারা দেখো হি ওয়াজ অলসো নোন এজ বিক্রমাদিত্য বিক্রমাদিত্য এন্ড আরেকটা টাইটেল দিছিল তাই নিজে নিজে ঠিক আছে এটার নাম আসলো সিমহা বিক্রমা ঠিক আছে কথা আছে না এই দুইটা টাইটেল আসলো একটা নিজের নিজেকে যাইছে বিক্রমাদিত্য আর একটা আছে সিমহা বিক্রমা ঠিক আছে কথা আছে না ওকে হ্যাঁ খুবই মানে ঠিক আছে ওকে হ্যাঁ খুবই তোমার হ্যাঁ খুবই তোমার ইয়ে আসলো টেকনিক্যালি খুব সাউন্ডেড পার্সন আসলো চন্দ্রগুপ্ত টু ঠিক আছে খুব ইন্টেলিজেন্ট আসলো এবং কেমন একটা রাজ্য চালাইতে হয় এটা খুব ভালো জানতো ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না চন্দ্রগুপ্ত টু ভারতের রাজা যে সময় ঠিক আছে হ্যাঁ আমরা ভারতের মধ্যে সবচেয়ে ভালো ভালো মানুষটি জন্ম নিয়েছি ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে ভারতের রত্নগুলা জন্ম নিয়েছে চন্দ্রগুপ্ত টু এর সময় রত্নগুলা ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওই চন্দ্রগুপ্ত টু ওই ব্যক্তিটা যে সময় কালিদাস আসলো ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ ধনবন্তী নামে ব্যক্তি আসলো ধনবন্তী ঠিক আছে বোঝা যাচ্ছে না বারাহামি রে আসলো আর্যভট্ট ঠিক আছে আসছিল চন্দ্রগুপ্ত টু ঠিক আছে মধ্যে 9 জন তার রত্ন আসলো নবরত্ন কার নর্মালি আমরা কই আকবরের সময় আসলো ঠিক আছে বোঝা যাচ্ছে না কিন্তু চন্দ্রগুপ্ত টু হইলো প্রথম রাজা ভারতের যারা কাছে কি আসলো নবরত্ন আসলো ঠিক আছে বোঝা যাচ্ছে না তো লেখো হি হ্যাড 9 জুয়েলস ঠিক আছে বোঝা যাচ্ছে হি হ্যাড কিটা 9 জুয়েলস হি হ্যাড 9 জুয়েলস নবরত্ন বা 9 স্কলারসও কইতে পারবো তুমি ঠিক আছে এক নাম্বার হলো কালিদাস প্রথমে আমরা লিখলাম কিটা কালিদাস ঠিক আছে কোথা আসলো তাহলে অনেক সময় প্রশ্ন কালিদাস কোন রাজার সময় আসলো রে চন্দ্রগুপ্ত টু এর সময় ঠিক আছে কালিদাস ঠিক আছে কোথা আসলো এটা ওকে কিতা লেখছে এডি পরে কুমু আমরা গুপ্তা লিটারেচারটা সময় কুমু আমরা সিমহা ঠিক আছে দ্বিতীয়টা তারপরে তোমার বারাহ মিহিরা ঠিক আছে বুঝা তারপরে 4 নাম্বার হইলো তোমার ঠিক আছে বুঝা আছে না ধনবন্ত্রী 5 নাম্বার হইলো তোমার ঠিক আছে বুঝা আছে না ঘটকা ঠিক আছে ঘটকরা পারা 6 নাম্বার হইলো তোমার ঠিক আছে বুঝা আছে না শঙ্খু 7 নাম্বার হলো তোমার ঠিক আছে বুঝা আছে না কাহাপানাকা 8 নাম্বার হলো তোমার ঠিক আছে হ্যাঁ বারারুচি 9 নাম্বার হলো তোমার ঠিক আছে বুঝা আছে না বেতালাবট্টা ঠিক আছে বেতালাবট্ট এই হলো 9টা জুয়েল কার ঠিক আছে হ্যাঁ কার চন্দ্রগুপ্ত টু ঠিক আছে বুঝা আছে না ওকে 9 স্কলার 9 জন পণ্ডিত
ঠিক আছে বুঝা যাচ্ছে না? জ্ঞানের ভান্ডার আসলো চন্দ্রগুপ্ত টুয়ের সময়, জ্ঞানের ভান্ডার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ঠিক আছে ওকে, ক্লিয়ার আছে শিওর? ওকে, হুম, ওকে, এতটুকু। হ্যাঁ, তাইনে চন্দ্রগুপ্ত টু এর দুইটা বউ আসলো, একটা তো বড় ভাইয়ের বউরে বিয়ে করছিল, আরেকটা তাইনে নাগাল্যান্ডের, আমরা তো নাগা আছে, নাগা নাগা ট্রাইব, নাগাল্যান্ডের যে ট্রাইব আসলো নাগা ট্রাইব, নাগা ট্রাইবের ঠিক আছে কে বুঝা আছে না? এক মায়ের বিয়ে করছে কুবের নাগা নামে একটা মেয়েরে, ঠিক আছে, কুবের নাগা। এটার উপরে কালিদাস একটা বইও লিখছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ওটা? ওটা রাজা বুল্লা গেছিল কিতা কিতা জানি, এমন এমন তোমরা শুরুকাল থাকতে আমি জানি না, তোমরা গল্প অক্ষণ তো তোমরা তোমরা কি জেনজি, জেনজিতে পড়ো না আলফা বিটা? জেনজিতে পড়ো তোরা? মানে কবে বর্ণ হয়েছে? 1997 পরে বর্ণ সব বর্ণ কিতা, 97 পরে বর্ণ হইতে তারা কয় কিতা জেনজি, 2000 পরে নি? ঠিক আছে চল, 2000 পরে বর্ণ যারা কয় তারা জেনজি কয়। জেনজিরা তো বুঝতা না, জেনজিরা তো মোবাইলে আসলা। ঠিক আছে, আমরা যে সময় আগে ওই যে সময় আমরা দূরদর্শন থাকতো, ঠিক আছে বুঝা যাচ্ছে, এই সময় একটা গল্প আসলো, একটা গল্প বা একটা সিরিয়াল থাকতো, যেখানে একটা রাজা, ঠিক আছে, কোনো এক সময় জঙ্গলও বাড়িছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে, গিয়া সেরা, ঠিক আছে ওইদিকে ঘুরতে ঘুরতে একটা মেয়েরে দেখছে, খুব সুন্দর মেয়েরে, এনে গিয়ে সেরা বিয়া করে লাইছিল। তারপরে বাড়িতে আসছিল পরে কি জানি একটা সাপ না কি জানি মন্ত্র দিছিল, পরে তাই সব আগের জীবন সব ভুল্লা গেছিল গা, ভুল্লা গিয়ে সেরা, ঠিক আছে, আরেকটা বিয়ে করে লাইছে, পরে দিয়ে সেটা কিতা হয়েছে পরে বলে কি জানি মনে পড়ছে, এমন একটা গল্প আসছিল। ঠিক আছে এই গল্পটা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত টু আর কুবের নাগা। কবে চন্দ্রগুপ্ত টু জঙ্গলে যে সময় গেছিল ঘুরতো, এই সময় এক মায়ের দেখছে, মায়ের দেখে সেটা পছন্দ হয়েছে, বিয়ে করে দিচ্ছে। এবার বাড়িতে এসে ভুলে আছে সব। ঠিক আছে মানে যেহেতু তাহলে একটা সাপ আসলো, ঠিক আছে, এই সাপে বুঝলা গেছিল নিজের থেকে। তারপরে ওই মেয়ের ঘরে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা কোনোভাবেই ঠিক আছে মনে পড়তেছে না, মায়াটা খুব কষ্ট কষ্ট বাচ্চা লইয়ে সেটা থাকতেছে। তারপরে ঠিক আছে কোনো একটা সময়ে বলে কিতা জানি একটা আংটির মধ্যে কি জানি খাইয়া সেটা জানি আবার মনে পড়েছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা মানে এটি আসলো এমন একটা সিরিয়াল দেওয়া আসলো, এটা একদম এটার সমান। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তো দেখ ঠিক আছে ওকে, এরকম বহুত আমরা হিস্ট্রি আছে। যদি কালিদাস লিখছিল, কালিদাস তো সেরা সেরা জিনিস লিখে দিয়ে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? যে চন্দ্রগুপ্ত টু এর জীবনী সম্বন্ধে অনেক কিছু লেখা গেছে। ঠিক আছে, আরেকটা ব্যক্তি আসলো বিশাখা দত্ত। ঠিক আছে, তাইনো চন্দ্রগুপ্ত টু এর যে প্রথম ইনিশিয়াল জায়গাটা ওই রামাগুপ্তারা হারাইছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, রামাগুপ্তা যেন ভাই আসলো, তাইনের লগে যেন বউরে তেনে দিয়া দিছে, এই জিনিসটা সম্বন্ধে একটা বই লেখা আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তো যাক ঠিক আছে, এটা আমরা বই টইটি আমরা পরে কয়ে দেবো। চন্দ্রগুপ্ত টু এর কিছু রুলস মানে লেখা, হি ইস্যুড কয়েন্স, ওকে, সেভারাল কয়েন্স তাইনে ইস্যুড করছিল। যেমন তাইনে একটা কয়েন্স মানে মুদ্রা প্রচলন করছিল, একটা কয়েন্স আসলে তাহলে কোপার, কোপার কয়েন্স, ঠিক আছে, তাম্য মুদ্রা, কোপার তো মানে তাম্মা না রে, তাম্য মুদ্রা, এটার নাম আসলো চন্দ্রা। আরেকটা আসলো স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, গোল্ড, গোল্ড কয়েন, এটার নাম আসলো দিনারা। তো এটা অনেক সময় তোমার আয়ে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, আরেকটা আসলো তোমার সিলভার, রূপাকা, সিলভারটার নাম কি আসলো? রূপাকা। ঠিক আছে, যেহেতু এই রূপাকা মুদ্রাটারে সমুদ্রগুপ্ত কিতা করে গেছিল, তৈরি করে গেছিল। ঠিক আছে বোঝা যাচ্ছে না? তাইনও তৈরি করছে, কিন্তু সমুদ্রগুপ্ত এটা শুরু করছিল রূপাকায়া। ঠিক আছে বোঝা যাচ্ছে না? ওকে, কিন্তু দিনারা গোল্ড কয়েন আর কিতা চন্দ্রা কপার কয়েন, এটা কেটা করছে চন্দ্রগুপ্ত টু করছে। তো অনেক সময় প্রশ্নটা আয়ে গুপ্তার সময়ে যেন গোল্ড কয়েন রে কিতা কওয়া হইতো, স্বর্ণ মুদ্রার কি কওয়া হইতো, এটা কিতা কওয়া হইতো দিনারা কওয়া হইতো, আর সিলভারের রূপাকা কওয়া হইতো, আর কপারে কিতা কওয়া হইতো চন্দ্রা কওয়া হইতো, চন্দ্রা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? আমার কথাটা মনে থাকবো ঘটনাটা। চলো নেক্সট ওয়ান। ঠিক আছে, আমাদের কি হয়েছিল গা? চন্দ্রগুপ্ত টু হয়েছিল গা। নেক্সট আইও তোমাদের নেক্সট জায়গাটা কতই পারে? 5-6 কটা হইব? 6 6 কাটা আছে। কুমারা গুপ্ত, তাই না? খারাপ না, রাজারা ভালোই আসলো। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, চন্দ্রগুপ্তের ফুরে চন্দ্রগুপ্তের ছেলে কুমারাগুপ্ত আসলো রাজা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, ঠিক আছে চলো। ওকে, তাই না? খারাপ আসলো না, রাজারা ভালোই আসলো। ঠিক আছে হ্যাঁ, তাই না? অনেক কিছু করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? চলো ঠিক আছে হ্যাঁ, তাই নে নিজের নিজে ঠিক আছে একটা টাইটেল দিছিল। ঠিক আছে লেখো, তাই না? টাইটেল গুলা কিতা কিতা আসলো, উপাধি, টাইটেল মানে উপাধি গুলা। তাহলে প্রথমে লেখো, ঠিক আছে হ্যাঁ, তাই না কয়তো সাকরাদিত্য। ঠিক আছে হ্যাঁ, সাকারাদিত্য, সাকারাদিত্য। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এবং
ঠিক আছে মহেন্দ্রাদিত্য মহেন্দ্রাদিত্য ঠিক আছে কবিতা আছে না তাইনারে এই দুইটা কইতো ঠিক আছে দুইটা টাইটেল তাইনারে হইছিল সাকারাদিত্য আর কি তাবা মহেন্দ্রাদিত্য ঠিক আছে কবিতা আছে না এটি কিন্তু অনেক সময় আয়ে কারি কোন টাইটেল দিত ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না শিওর 100% ঠিক আছে সাকারাদিত্য আর কি তাবা মহেন্দ্রাদিত্য ঠিক আছে কবিতা আছে না এবার কুমারগুপ্ত টু যে সময় ভারতের রাজা আসিল ঠিক আছে বা গুপ্তার রাজা আসিল ঠিক আছে কবিতা আছে না এই সময় একটা ঘটনা হয়েছে যে সেন্ট্রাল এশিয়ার একটা ট্রাইব আসলো ঠিক আছে বুঝতে পারছো না এবং তারা ট্রাইব না তারা জংলি ট্রাইব আসলো ঠিক আছে জংলি করলে ভালো ঠিক আছে যে দিক দিয়ে যাইতো এই দিক দিয়ে কাইটা হুটটা মানে ফাড়াই উড়ালে ঠিক আছে ওই ট্রাইবটার নাম ছিল হুন কি আসলো বা হুন ঠিক আছে হুন ট্রাইব ঠিক আছে হুনরা এই হুনরা ভারতে আইছে এবং ভারতে আক্রমণ করছে ঠিক আছে হুনরার আক্রমণ ঠিক আছে তুমি শুনো হুন কোন ধরনের লেভেলের ঠিক আছে আক্রমণই আসলো তুমি চিন্তা করো হুনরার ডরে চাইনা ঠিক আছে ওকে কিন্তু কিতা করছিল গ্রেট ওয়াল অফ চাইনা দিছিল ঠিক আছে ওই যে গ্রেট ওয়াল অফ চাইনা আছে না বড় যে ওয়ালটা এটা কার ডরে দিছিল হুন যেদিক দিয়ে যাইতো এদিক দিয়ে ছিঁড়ে বিড়ালাইতো তারা ঠিক আছে বুঝতে পারছো না এই টাইমের সময় হুনরা কিতা করছিল আক্রমণ করছিল ভারতের মধ্যে ঠিক আছে বুঝতে পারছো না তুমি লেখো ডিউরিং হিজ রেইন Hun invaded in India. Huns invaded in India. In India. এটাই প্রথমবার এটাই লাস্ট বার হুন রাত আক্রমণ করছিল ধরা খাইয়া গেছে আর আক্রমণ করছিল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ওকে ঠিক আছে ওকে হ্যাঁ হুনরা ঠিক আছে আক্রমণ করছিল এবার তারা যে সময় কুমারগুপ্তের সময় আক্রমণ করছিল কুমারগুপ্ত মোটামুটি বুড়া হয়ে গেছিল তাহলে এইজ মোটামুটি 60-70 ইয়ার্স হয়ে গেছিল গা তাহলে তাইনের দ্বারা সম্ভব না কিতা করণ যুদ্ধকরণ গিয়েছিল ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার বাট প্রচন্ড কিতা আসলো ব্রেভ আসলো ঠিক আছে ওকে 70 হইলে কি তুইলো যে নামগা যুদ্ধ করতাম ঠিক আছে বুঝা পারছো না এমন আসলো এমন টাইপের মানুষ আসলো ঠিক আছে মল্ল মরুম ঠিক আছে হুনরারও তো এমনিও পারতাম নামটা ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ কারণ হুন তো মানে ইতিহাস অন্যরকম ঠিক আছে বুঝা হিউয়েন সাং তার বইয়ের মধ্যে লিখা দিয়ে গেছিল হুনরার সম্বন্ধে মাথা খারাপ করে না জিনিস লিখা গেছে ডর লাগবো হুনরা যেটা হিউয়েন সাং লিখা দেখতে হিউয়েন সাং তো জানোই তোমরা তোমরা চন্দ্রগুপ্ত টু এর সময় লিখে লাও চন্দ্রগুপ্ত টু এর সময় দেখো এটা লেখা আছেন চন্দ্রগুপ্ত টু এর মধ্যে একটা লেখা হিউয়েন সাং না হিউয়েন সাং না ফাইয়েন এ চাইনিজ ট্রাভেলার একই তাবা চাইনিজ ট্রাভেলার visited during his reign চাইনার সময় ঠিক আছে ফাইয়েন ভিজিট করছিল একটা চাইনিজ ট্রাভেলার ঠিক আছে বুঝা যাচ্ছে না তার সময় চন্দ্রগুপ্ত টু এর সময় এটা আমার মনে নাই ওখানে মনে পড়ছে এটা লিখকালে ঠিক আছে ফাইয়েন এ চাইনিজ ট্রাভেলার ভিজিটেড ডিউরিং হিজ রেইন ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার চন্দ্রগুপ্ত টু এর সময় ক্লিয়ার আছে ঘটনাটা এবার কুমারগুপ্ত সমাজের সময় হুনরা আমরা ভারতের মধ্যে আক্রমণ করছিল এই সময় তাইনের বয়স হয়েছে ঠিক আছে তাইনের যুদ্ধ করতে সক্ষম না ওই টাইমটার মধ্যে তাইনের হয়ে আসে ঠিক আছে ওকে হ্যাঁ বোঝা যাচ্ছে হুনরার লগে যুদ্ধ করছে তাইনের ফুলা স্কন্দগুপ্ত এটা যুদ্ধ করছে স্কন্দগুপ্ত এবং শুধু যুদ্ধ করছে না সাকসেসফুলি ডিফিট করছে হুনরার এটা সবচেয়ে বড় কথা ঠিক আছে হুনরারে হারান সম্ভব আসলো না ঠিক আছে ওকে হ্যাঁ কল্পনা পাওয়া জানা যায় হুনরারে কেউ হারাইবো মানে হুনরার লোকে ঝগড়া করেন মানে সুসাইড করেন একদম ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু নিজের সভরেনিটি রক্ষার লিগা সার্বভৌমত্ব রক্ষার লিগা কিটা করছে যুদ্ধ তো নেমে আছে জানে তারা হারবো মরবো ঠিক আছে মরণের লিগা দেখা ফিরাসিরা কিন্তু স্কন্দগুপ্তের বুদ্ধিতে কিটা হয়ে আছে হুনরারে দিছে হারাইয়া ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না তাহলে আক্রমণ করছে কার সময় কুমারগুপ্ত ফাইট করছে কাটা এই দিয়ে একটু কনফিউশন হইও না ঠিক আছে বুঝা যাচ্ছে না লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে লেখো হুনস were defeated by
ডিফিটেড বাই হোম, স্কন্দগুপ্ত। তাই নেক্সট রাজা হয়েছিল কিন্তু, ঠিক আছে, স্কন্দগুপ্ত। আক্রমণ করছিল কুমারগুপ্তর সময়, হারাইছিল কেডা? স্কন্দগুপ্ত। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? শিওর 100%? ওকে। তাইনের সময় তাইনে একটা ভালো জিনিস করছিল কুমারগুপ্ত, এটা হলো নালন্দা ইউনিভার্সিটি। কি বাবা? নালন্দা ইউনিভার্সিটি। এটার নাম তো শুনছো তোমরা, নালন্দা ইউনিভার্সিটি। কোন আছে নালন্দা ইউনিভার্সিটি? বিহারে আছে। কই আছে? এই নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ড করছে কেডা? কুমারগুপ্ত। ঠিক আছে, লেখো। ঠিক আছে, কুমারগুপ্ত ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। কুমারগুপ্তা ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি। ঠিক আছে, কোথাও আছে না? নালন্দা ইউনিভার্সিটি কোন ফাউন্ডেড করছিল রে? ইন কোন? বিহার। ইন বিহার। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা? বিহারে ফাউন্ড করছিল। ঠিক আছে, হ্যাঁ কেডা? কুমারগুপ্ত। ঠিক আছে, কোথাও আছে না? ক্লিয়ার? ওকে। এবার কুমারগুপ্ত হইলো, এবার আয়ো তোমার 7 নাম্বার রাজা স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তর পরে আমাদের আর কোন রাজা নাই। স্কন্দগুপ্ত শেষ। দেখো, লাস্ট পাওয়ারফুল কিং অফ গুপ্তা। লাস্ট পাওয়ারফুল কিং অফ কিতা? গুপ্তা। গুপ্তার লাস্ট পাওয়ারফুল কিং আসলো স্কন্দগুপ্তা। এরপরে গুপ্তা ডাইনেস্টি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, লেখো। হি ডিফিটেড হান্স টুয়াইস। দুইবার হানরে হারাইছে তিনি। ঠিক আছে, বুঝা আছে? কয়বার হারাইছে? দুইবার হারাইছে। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ। আফটার দিস হি অ্যাডপ্টেড টাইটেল। হি অ্যাডপ্টেড টাইটেল বিক্রমাদিত্য। হারাইছে কোন টাইটেল দিছে নিজে নিজে? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য টাইটেল দিছে। ঠিক আছে, তাহলে গুপ্তার কয়টা রাজা বিক্রমাদিত্য টাইটেলটা লইছিল? দুইটা। একটা হলো চন্দ্রগুপ্ত 2, আর একটা হলো কিটা? স্কন্দগুপ্ত। এটি একটু মনে থাকে, যাতে এটি প্রশ্নতে আইব কিন্তু টুকটাক। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা? মনে থাকবে না কোনটা না? ঠিক আছে, হ্যাঁ চলো। চলো, আর কিছু লিখতাম না। ঠিক আছে, হ্যাঁ এতটুকুই। ঠিক আছে, হ্যাঁ বুঝা আছে না? তারপরে ঠিক আছে, স্কন্দগুপ্তর পরে এতটুকু স্কন্দগুপ্ত পর্যন্ত থাও। ঠিক আছে, আর লাগতো না, আমাদের বেশি কিছু লাগতো না। ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি কইছি, এর মধ্যে আইবো, ঘোরাফারি করবো। ঠিক আছে, তাহলে আমাদের রাজাডির মধ্যে তোমার ঠিক আছে স্কন্দগুপ্ত হয়ে গেল তো। এরপরে যে রাজা ডি আসলো পুরগুপ্ত, বুধাগুপ্ত, কুমারগুপ্ত 2, নরসিংহগুপ্ত আর কুমারগুপ্ত 3। ঠিক আছে, তারা একদম উইক রুলার আসলো। গুপ্তা বড় হইছে, এদুরা আসলো। ঠিক আছে, এদুরা আসলো শ্রীগুপ্তর সময়। তারপরে এটা বড় হইছে, বড় হইছে, বড় হইছে, বড় হইছে। ঠিক আছে, হ্যাঁ বড় হইতে 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 স্কন্দগুপ্ত পর্যন্ত আসলো। তারপরে এটা আবার শুরু হইছে, শুরু হইতে হইতে আবার এনআই পড়ছে। একটা সময় কি হয়েছে? পুরা শেষ হয়েছে গুপ্তা ডাইনেস্টি। কিন্তু এই যে তোমার 200-250 বছর তারা রুল করছে, 320 থেকে শুরু করছে, 550 গিয়ে শেষ হয়েছে গিয়েছিরা। তাহলে প্রায় মোটামুটি আমাদের 230 বছর যেন রাজত্ব করছে। এই 230 বছরে ভারতকে তারা অনেক কিছু দিয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আজকে ভারতের সাহিত্যে বা লিটারেচারে গুপ্তা ডাইনেস্টির অবদান তুমি বুঝতে পারতাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? গুপ্তা মানে গুপ্তি। ঠিক আছে, ভারতকে অনেক কিছু দিয়ে গেছে। আজকাল তুমি মহাভারত পড়ো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? গীতা পড়ো। ঠিক আছে, হ্যাঁ এগুলার কিন্তু লিখছিল কেডা? ঠিক আছে, তারই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মহাভারত বা বেদা পড়ো। বেদারে কম্পাইল করেছে লেহাতান ছিল কেডা? তারাই। এর আগে বেদা কিতা আসলো? মুখে আসলো। ঠিক আছে, লেখাইছে বইয়ে লেখাইছে কেডা? তারাই লেখাইছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ আজকাল যেন আমরা হিন্দু ধর্মের যেন একটা মানে তাওই কৌ। ঠিক আছে, হ্যাঁ একদম ফাড়ায় ফুড়ায় হিন্দু ধর্ম আমরা। ঠিক আছে, মন্দির মন্দির এই মন্দিরের আইডিয়া তারাই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনা? তারপরে আমাদের সাহিত্য, লিটারেচার, বেতালা লিটারেচার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এইটিরও তারাই। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন গুপ্তার দেন এই জিনিসটা কই তুমি তারা আর্ট এন্ড আর্কিটেকচারেরটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এনে মন্দির আইবো, এনে লিটারেচার আইবো, কালিদাস কি কি বই টই লিখছে, কিটা কিটা আছে। ঠিক আছে, সবটাই আইবো, সায়েন্স। ঠিক আছে, চলো।